अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। आमी श्री दामोदर दासाधिकारी। आमी आमार गुरु श्रीमद भक्तिचंद्र आनंद गोस्वामी गुरु महाराजेर रातुल चरणे एवं समस्त वैष्णवबृंदेर रातुल चरण जुगले प्रणाम निवेदन करे आमी भगवत कथार आलोचना शुरू करब। तो आजकेर टपिके आमी आलोचना करब जे भगवान श्रीहरि मत्स्यरूपे आविर्भूत हয়েছিলেন एक समय। আমরা সকলেই জানি ভগবানের প্রথম অবতার হলো 10 অবতারের মধ্যে 10টি অবতার রয়েছে ভগবানের, তার মধ্যে প্রথম অবতার হলো মৎস্য অবতার। ভগবান কেন মৎস্যরূপে আবির্ভূত হয়েছিলেন এই কাহিনীটা আজ আমি সারসংক্ষেপে বলবো। সবিস্তারে বলতে গেলে এই ভিডিও 1 ঘন্টা তো শেষ হবে না। তো সারসংক্ষেপে ভগবান কেন মৎস্যরূপে আবির্ভূত হয়েছিলেন সেটা আমি আপনাদের জানাই। তা শুরু করি ভিডিওটা। হরিকথা আরম্ভ করলাম। সত্যব্রত নামে একটি প্রাচীনকালের রাজা ছিল। সত্যব্রত সেই রাজা ছিল শ্রীহরি অত্যন্ত ভক্ত, ভগবান নারায়ণের খুব ভক্ত ছিলেন সেই রাজা। তিনি একদিন জল পান করে তপস্যা করছিলেন। কেবল নদীর ধারে তপস্যা করতেন। নদীর ধারে তপস্যা করতেন, কেবল জল পান করেই তিনি থাকতেন, নদীর জল পান করে থাকতেন। তাই একদিন তিনি নদীর জল পান করতে এলেন। তার হাতে একটি সরপী মাছ, পুঁটি মাছ উঠে এলো সেই রাজার হাতে, সত্যব্রত মহারাজের হাতে। সেই পুঁটি মাছটিকে দেখে রাজার খুব মায়া হলো। তিনি পুঁটি মাছটিকে জলে ফেললেন না, তিনি পুঁটি মাছটিকে সঙ্গে নিয়ে এলেন। নিয়ে তার রাজদরবারে গিয়ে একটি ছোট পাত্রের মধ্যে একটু জল দিয়ে পুঁটি মাছটিকে রাখলেন একটি বাটির মতো একটা পাত্রের মধ্যে। এবার রাত হলো, রাজা রাতে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা উঠে দেখে পুঁটি মাছটি একদম এত বড় হয়ে গেল যে সেই পাত্রটি পুরো সমান, বাটিটার পুরো সমান হয়ে গেল। তখন রাজা মনে করলো যে এইটুকু জলের মধ্যে কি করে থাকবে, এত বড় হয়ে গেছে। তখন রাজা একটি বড় গামলার মধ্যে মাছটিকে ছেড়ে দিল এবং মনে করলো যে এই মাছটির এই স্থানটি হলো এই মাছটির উপযুক্ত স্থান, এই বড় গামলাটি। এবং রাজা চলে গেল। চলে যাওয়ার পর রাত হলো, রাতে তিনি নিদ্রা গেলেন। নিদ্রা যাওয়ার পর সকাল হলো, সকালে তিনি আবার উঠে এলেন। তখন দেখলেন যে মাছটি আরও বৃহদাকার হয়ে গেছে, বৃহদাকার হয়ে সেই গামলা সম আয়তনে বেড়ে গেছে। তখন রাজা চিন্তা করলো যে বাবা, মাছটা এক রাতের মধ্যে এত বড় হয়ে গেল। কিন্তু তার মধ্যে রাজার মধ্যে তখন অত দিব্য ভাব বা দিব্য অনুভূতি এলো না যে ইনি ভগবান শ্রীহরি। তখন সেই পুঁটি মাছটিকে, সরপী মাছটিকে রাজা একটি জলাশয়ের মধ্যে ছেড়ে দিল। সামনে একটি জলাশয় ছিল রাজার সামনে, জলাশয়ের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে রাজা সে একইভাবে রাতে শুতে চলে গেলেন। পরের দিন সকালে উঠে দেখলেন যে মাছটি সেই জলাশয়ের সমান হয়ে গেছে। রাজা দেখে অবাক। তিনি তখন কী করলেন, তিনি তখন সেই মাছটিকে আবার জলাশয় থেকে একটি পুকুরের মধ্যে ছেড়ে দিলেন। পুকুরের মধ্যে গিয়ে পরের দিন উঠে দেখলেন সেই মাছটি গোটা পুকুর সমান হয়ে গেছে। তখন তিনি সৈন্যদের নিয়ে, দলবল নিয়ে মাছটিকে সবাই মিলে ধরে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিলেন। কারণ এত বড় মাছ, পুকুরে এত বড় পুকুর, সেখানে জায়গা হচ্ছে না, সমুদ্রের উপযুক্ত স্থান হলো সেই মাছটি। সে তখন সমুদ্রে যেই ফেলে দিলেন, তখন সেই পুঁটি মাছটি বা সরপী মাছটি, যা ভগবানের মৎস্য অবতার নামে পরিচিত, তিনি তখন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে রাজার সামনে আবির্ভূত হলেন। রাজা তখন দেখলেন যে শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীহরি ভগবান, তার আরাধ্য প্রভু, যার দর্শন লাভের জন্য রাজা অধীর আগ্রহে বহুকাল ধরে তপস্যা করছিলেন, তাকে দর্শন লাভ করেছেন। দর্শন লাভ করে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দিত হওয়ার পর সাষ্টাঙ্গে ভগবানের চরণ যুগলের প্রণাম নিবেদন করলেন। রাজা প্রথমে বুঝতে পেরেছিলেন যে ইনি শ্রীহরি হতে পারে, কিন্তু অতটা কনফার্ম হতে পারেননি। আমরা হয় না মাঝে মধ্যে, সবই তো ভগবানের ইচ্ছা, হয়তো ভগবানের তখন ইচ্ছা হয়নি, রাজার মধ্যে সেই ভাব প্রকাশ করেননি।
হ্যাঁ, পরে নিজেই তাকে দর্শন দিলেন। তখন তখন সত্যব্রতকে ভগবান নারায়ণ বললেন যে সত্যব্রত, হয়গ্রীব নামে এক দৈত্য ব্রহ্মার কাছ থেকে বেদ চুরি করে নিয়ে গেছে। বেদ চুরি করে নিয়ে গেছে, তাই ব্রহ্মা তো সৃষ্টি করতে পারছে না, তাই আবার ওই অকাল প্রলয় হবে। এই ত্রিভুবন স্বর্গমত্ত পাতাল সব জলে ডুবে যাবে। তাই তুমি আমার প্রিয় ভক্ত, তাই তোমাকে একটি কাজ দিচ্ছি। সত্যব্রত মহারাজকে বললেন যে তোমাকে একটি কাজ দিচ্ছি। কী কাজ দেব? বললো আজ থেকে 7 দিন বাদে এই ত্রিলোক জলে ডুবে যাবে। ত্রিলোক জলে ডুবে যাবে, তাই 7 দিন ধরে তুমি যত গাছপালার, যত চারা গাছের বীজ ফিজ আছে, যত প্রাণী আছে, যত মনুষ্য আছে, সব একসঙ্গে সবাইকে এক করো, এক জায়গায় নিয়ে আসো। এক জায়গায় নিয়ে এসে স্থির হও, এবং সেই স্থানটা ধরো এই জায়গাতেই স্থির হতে বললো। যেখানে কথা হলো সিওড়ির সঙ্গে সত্যব্রত মহারাজা, সেই জায়গায় আসতে বললো। তখন রাজা মহারাজ ভগবানের কথা মতো সমস্ত পশু পক্ষী, মনুষ্য এবং সমস্ত গাছের বীজ টিজ নিয়ে সেই স্থানে এলেন। সেই স্থানে এসে ভগবানের স্তব করলেন। তখন অলরেডি ত্রিলোক সমুদ্রে প্লাবিত হয়ে গেছে। ত্রিলোক অলরেডি জলে ভরে গেছে, জলে ডুবে গেছে, ত্রিলোকে বন্যা হয়ে গেছে। তখন সেই স্থানটা এলো ভগবানের কৃপায়। সেই স্থানটায় ভগবানের স্তব করতে থাকলো। দেখো দূর থেকে একটা নৌকা আসছে, বিরাট বড় একটা নৌকা আসছে। তখন ভগবানের দিব্যবাণী হলো যে ভগবান বললেন, হে সত্যব্রত, তুমি সমস্ত প্রজাদের নিয়ে, সমস্ত বীজ ওষুধি নিয়ে, সমস্ত প্রাণীকুল নিয়ে এই নৌকার মধ্যে উঠে পড়ো। তখন ভগবানের কথা মতো সত্যব্রত মহারাজ সমস্ত প্রজাকুল নিয়ে, সমস্ত প্রাণীকুল নিয়ে, মনুষ্যজনদের নিয়ে ওর মধ্যে উঠে পড়লেন। যেই উঠে পড়লেন তখন ত্রিলোক স্বর্গমত্ত পাতাল সব জল ছাড়া কিছু সব জলের সমুদ্র হয়ে গেছে। উঠে পড়লেন। তখন দেখলেন সেই মৎস্য অবতার রূপী ভগবান বিষ্ণু তখন দূর থেকে আসছে। তার শিংটা দেখতে পেলেন, মৎস্যের যে শিংটা দেখতে পেলেন, দূর থেকে আসছে। তখন সবাই মিলে ভগবানের স্তব স্তুতি করলেন। সত্যব্রত মহারাজও সাষ্টাঙ্গে ভগবানকে প্রণাম করলেন। তখন ভগবান বললেন, একটা দড়ি তাকে দিলেন, সত্যব্রত মহারাজকে দড়ি দিলেন। বললেন যে এই আমার মৎস্য অবতারের যে মৎস্য অবতারের যে শিং ছিল, একটা শিং ছিল, মাস্টার একটা শিং ছিল, ওই শিংয়ের সঙ্গে এই দড়িটা তুমি বেঁধে দাও। তখন সত্যব্রত মহারাজ কী করলেন, সেই দড়িটা ভগবানের শিংয়ের সঙ্গে সেই দড়িটা বেঁধে দিলেন। নৌকার সঙ্গে শিংয়ের সঙ্গে দড়িটা ভালো করে বেঁধে দিলেন। ভগবানের সিংহের সঙ্গে নৌকার সঙ্গে ভালো করে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর এরপরে ভগবান নৌকাটিকে টানতে লাগলেন। সেই সিংহের মাধ্যমে ভগবান নৌকাটিকে টানতে লাগলেন। এবং সত্যব্রতকে তখন ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভগবত উপদেশ করেছিলেন যে কীভাবে তাকে পাওয়া যায়, কীভাবে ভগবানকে জানা যায়, কীভাবে ভগবানকে পাওয়া যায়, ভগবান কী, এসব বিষয়বস্তু সত্যব্রত মহারাজকে তখন ভগবান জানালেন। এ হলো মৎস্য অবতারের কাহিনী। এরপর কী হলো, এরপর বলে দিচ্ছি। এরপর ওইভাবে ভগবান মৎস্যরূপে সমস্ত প্রজাকুল নিয়ে, সত্যব্রত মহারাজের সঙ্গে সমস্ত প্রজাকুল নিয়ে ঘুরতে লাগলেন সেই জলপথে। তারপরে কী হলো, তারপরে যখন প্রলয় হয়ে শেষ হয়ে গেল, জল শুকিয়ে গেল, তখন ভগবান সেই মৎস্য শরীরকে ভগবান তখন ত্যাগ করলেন। মৎস্য শরীরকে ত্যাগ করে নিজের শঙ্করচর গদা পদ্ধতি আসল রূপে এলেন, এবং হয়গ্রীব নামক দৈত্যকে তখন ভগবান দেখতে পেলেন এক জায়গায়। জলের নিচে লুকিয়ে ছিল, ভগবান অতটা বুঝতে পারেননি। এরপরে যখন জল শুকিয়ে গেল, তখন হয়গ্রীব নামক দৈত্য যে ব্রহ্মার কাছ থেকে বেদকে চুরি করেছিল, তাকে দেখতে পেল, এবং তাকে দেখা মাত্র ভগবান তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করলেন, এবং সেই বেদ তার হাত থেকে উদ্ধার করে ব্রহ্মাকে সেই বেদ দিয়ে দিলেন। যার ফলে ব্রহ্মা আবার বিশ্ব রচনা করতে শুরু করলো। সেই হয়গ্রীব যেহেতু বেদটা চুরি করেছিল, তাই ব্রহ্মা ঘুমিয়ে পড়েছিলেন এবং প্রলয় হয়ে গেছিলো। তা ব্রহ্মা ঘুমিয়ে পড়লেই ত্রিলোকে প্রলয় হয়ে যায়। হয়গ্রীব নামক দৈত্য
ভগবান ব্রহ্মার কাছ থেকে বেদ অপহরণ করে নিয়ে গেছিলেন। এই কারণেই প্রলয়টা হয়ে গেছিলো। প্রলয় সাধারণত অকাল প্রলয় হয়েছিল, প্রলয় ওই সময় হয় না। আপনার 4000 চতুর্যুগে, 1 সহস্র চতুর্যুগে, মানে 1 সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয়, 1 সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি হয়। 1 সহস্র চতুর্যুগে ব্রহ্মার দিন হয়, সেই সময় ব্রহ্মা সৃষ্টি করে। আবার 100 চতুর্যুগ হয়ে যাওয়ার পর চলে যায় ব্রহ্মার রাত্রি হয়, সে রাত্রির সময় হয় 1 সহস্র চতুর্যুগ। মানে 1 সহস্র চতুর্যুগ ব্রহ্মা জেগে থাকেন, আর 1 সহস্র চতুর্যুগ ব্রহ্মা ঘুমিয়ে থাকেন। হ্যাঁ, কিন্তু যেহেতু হয়গ্রীব নামক সেই শয়তান দৈত্য ব্রহ্মার কাছ থেকে অকাল সময়ে, মানে অসময়ে বেদটাকে চুরি করে নিয়েছিলেন, এই কারণে ব্রহ্মা ভেবেছিলেন যে তার ঘুমের সময় চলে এসছে। এই কারণে ব্রহ্মা ঘুমিয়ে পড়েছিলেন আর ত্রিলোকের প্রলয় হয়ে গেছিলো। এই ব্যাপারে আরও পরে বিশেষ ব্যাখ্যা করব। আজকে এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ।